এইভাবে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সামুদ জাতি সম্পর্কে বলছিলাম যে সামুদ জাতিকে, আদ জাতিকে আল্লাহ পাক হালাক করেছেন, অথচ তারা খুব শক্তিশালী ছিল। সে সম্পর্কে দু একটি আয়াত শোনাই। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, সূরা ফজর, সূরা ফজর আমপারা সূরা 6 থেকে 8 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা, যে আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন। এরামা জাতিল এমাদ, সে এরাম জাতি, ওদের নাম এরাম জাতি ছিল। জাতুল এমাদ, বড়ই শক্তিশালী জাতি ছিল। এমাদ বলা হয় আমুদ, আমুদ মানে খুঁটি, স্তম্ভ। হ্যাঁ, তো স্তম্ভ খুব উঁচা উঁচা স্তম্ভ হয় না, তো এই জাতি খুব লম্বা, একেবারে খুব লম্বা লম্বা ছিল, এদের বডি খুব উঁচা বডি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো সুন্দর এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি কোনো যুগে। আল্লাহ বলছেন স্বয়ং। মানুষ বলছে না যে মানুষ হয়তো জানে না 200-400 বছর আগে কেমন মানুষ ছিল, তা তো জানেন না। না, আল্লাহ স্বয়ং বলছেন যে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আদ জাতি পর্যন্ত এত শক্তিশালী জাতি আর মানব জাতির মধ্যে সৃষ্টি করিনি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আর সামুদ সম্প্রদায় সম্পর্কে শোনো, যে যারা পাথরকে কেটে উপত্যকায় ঘর তৈরি করত, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ে তারা ঘর নির্মাণ করতো। আজকাল পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। মক্কার আশেপাশে যখন সুড়ঙ্গের মধ্যে গাড়ি ঢুকে তখন আল্লাহরও প্রশংসা করি, আর আজকালকার প্রযুক্তিরও প্রশংসা করি আমরা, আর এই সরকারের প্রশংসা। আরে বাপরে, মক্কা চারিদিকে পাহাড়ে ঘেরা, তবু কত রাস্তা করে সরকার যে কত কাজ করেছে, আর এই প্রযুক্তি আজকে কত যে উন্নতি করেছে, যে পাহাড় কেটে কেটে এত সুন্দর ঘর আর লাইটিং, রাস্তা আর লাইটিং, আর কোনো অন্ধকার নেই, কোনো পেরেশানি নেই, কত সুন্দর সমতল রাস্তা করেছে। প্রশংসা করছেন না করছেন না? প্রশংসা করছেন। তো এই সামুদ জাতি আজকে থেকে 8000-10,000 বছর আগের ইতিহাস, খুব পুরনো জাতি, 200-400-500 বছর আগের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, তার পূর্বের জামানার নয়। সামুদ জাতি খুব প্রাচীন জাতি। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ উষ্ট্রি দিয়েছিলেন মুজিজা, অলৌকিকত্ব স্বরূপ, আর সে উষ্ট্রির দুধ খেয়ে গোটা জাতি বাঁচতে পারত। কিন্তু যখন বদমাইশি করলো আর ওটিকে জবাই করে দিল, আল্লাহর আযাব আসলো। যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামসে ওয়াদুহাতে উল্লেখ করেছেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর অস্ত্রীকে স্পর্শ তোমরা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা উল্লেখ করেছেন। তো বলছেন এই সামুদ জাতির কথা তোমরা স্মরণ করো, আল্লাযিনা জাবুস সাখরা, যারা পাথর কেটে কেটে উপত্যকায়, পাহাড়ের পাথর কেটে তারা ঘর নির্মাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কাসাসের 58 নম্বর আয়াতে, যে এরাকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন, এসব এলাকা দিয়ে যদি তোমরা ভ্রমণ করো, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এদের ঘর বাড়ি এত মজবুত ঘর বাড়ি, তাদের ঘর বাড়িতে আর কোন যুগে কেউ বসবাস করেনি। আযাবের এলাকা, তো আল্লাহর শাস্তির এলাকা, কেউ সাহস করে বসবাস করতে চায়নি। কোন এলাকায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় আর বিধ্বস্ত এলাকা থাকে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকায় নতুন করে ঘর বাড়ি বাঁধতে মানুষ ভয় করবে, যে কি জানি কি হয় না হয় আবার, তাই না? তো এইরকমই হয়েছে। তাই আল্লাহ বলছেন যে এইসব ঘর বাড়ি এমন ঘর বাড়ি ছিল যে লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এসব এলাকায় আর কোনো জাতি বসবাস করেনি। সামান্য কিছু জাতি হয়তো কোনো যুগে কেউ বসবাস করেছে। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ তো উত্তরাধিকারী, আমি তো এসবের মালিক। উত্তরাধিকারী কি হয়? মালিক হয়। বাবা মরে গেছে, তারপরে তার ধন সম্পদের মালিক হলো, কিন্তু এই ছেলেও তার চিরকাল থাকবে না, তারপরে সে মরবে, আবার অন্য কেউ মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওয়ারিসের ওয়ারিস, এমন মালিক যে সব কিছুর মালিক শেষখানে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার ধন সম্পদ, ঘর বাড়ি, পৃথিবী সব ছেড়ে মানুষ চলে যাবে, জিন চলে যাবে, আর একমাত্র ওয়ারিস কে থেকে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী থেকে যাবেন। কুন্না নাহনুল ওয়ারিসিন, আমি আল্লাহই তো এসবের মালিক, অধিকারী। আল্লাহ বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতুন বিমা যালামু, এই যে ঘরগুলি এদের আদ সম্প্রদায়ের, সামুদ সম্প্রদায়ের ঘর বাড়ি, খাওয়িয়াতুন বিমা যালামু, তাদের জুলম অত্যাচার পাপের কারণে খালি পড়ে আছে, শূন্য হয়ে পড়ে আছে, অনাবাদ হয়ে পড়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, কেউ বসবাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কত জাতিকে ধ্বংস করেছেন। আদ জাতি সম্পর্কে আরো একটি আয়াত রয়েছে সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাত অর্থাৎ সূরা মুমিন। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 15-তে আল্লাহ ইরশাদ করেছেন এই আদ জাতির কথা বলে। তারা বলছে, কি বলছে তারা? ওয়াকালু মান আসাদ্দু মিন্না কুওয়া। আদ জাতির নবীর নাম কি ছিল? বললাম সামুদ জাতির নবীর নাম সালেহ আলাইহিস সালাম, আর আদ সম্প্রদায়ের নবীর নাম
হুদ আলাইহিস সালাম। এ হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা পেশ করলেন, দাওয়াত দিলেন, তখন তারা দুনিয়ার শক্তির কথা বলল যে আমাদের চাইতে আর শক্তিশালী কি আছে, আমরা যদি ভুল পথে থাকতাম তা আল্লাহকে এত শক্তিশালী করতেন, এত আমাদের নিয়ামত দিতেন, এত কি আমাদেরকে সুখী রাখতেন। আর তারা অহংকার প্রকাশ করল, ওয়াকালু মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে আছে কে, আমাদের চাইতে শক্তিশালী আর পৃথিবীতে আছে কে। আজকের যে বড় শক্তি এ কথাই বলে না যে যখন ইচ্ছা যে দেশে গেলাম, যখন ইচ্ছা যে দেশকে লুটে নিলাম, যখন ইচ্ছা যে দেশকে ধ্বংস করে দিলাম, যখন ইচ্ছা যে দেশের ক্ষমতা চাইলাম যে করব ছিনিয়ে নেব, ছিনিয়ে নিলাম। মান আসাদ্দু মিন্না কুওয়া, চ্যালেঞ্জ করছে পৃথিবীকে যে পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন করার জন্য যে কোনো রকমের মূল্য দিতে হয়, প্রস্তুত আছে। হ্যাঁ, আর এই করার জন্য যা কিছু করতে হয় এই করছি। সন্ত্রাস এই নামটি ইসলামের ওপর, মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে সন্ত্রাস দমন মানে মুসলিম দমন, সন্ত্রাস দমন মানে মুসলিম দমন, মুসলিমদেরকে দমন করব। মুসলিম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাসবাদ। তো এই যে টার্ম, বর্তমান যুগের এই সন্ত্রাসের টার্ম, সন্ত্রাস আলাদা জিনিস, আর ইসলাম এবং ইসলামের নীতিমালা, ইসলামিক আদর্শ আলাদা জিনিস। কিন্তু ইহুদিদের কাছে এবং ইহুদিদের যারা পৃষ্ঠপোষক তাদের কাছে, পৃষ্ঠপোষক দেশগুলির কাছে এবং তাদের নেতাদের কাছে সন্ত্রাস মানে মুসলিম আর সন্ত্রাসবাদ মানে ইসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে যারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে ক্ষমতার মালিক কি আছে, আমরা যা ইচ্ছা তাই করব। তাদের কাছে কুকুরের অধিকার আছে, বিড়ালের অধিকার আছে, পশু পাখির অধিকার আছে, বিভিন্ন এলাকায় অমুক অমুক পাখি মারা নিষিদ্ধ, আর তারপরে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জীবজন্তু মারা নিষিদ্ধ, তার জন্য কেস আছে, তার জন্য শাস্তি আছে। কিন্তু মানুষ বলছে এরা মানুষ না, এদের অধিকার নেই, এদের অধিকারই নেই। এদের আবার অধিকার কি আছে, এরা মানুষ নাই, সন্ত্রাসী এরা মানুষ নাই, এদের কোনো অধিকার নেই। ঘন্টার মধ্যে যারাকে নিয়ে গেছে বলছে তাদের কোনো অধিকার নেই, মানব অধিকার বলে কিছু নেই তাদের। কি জন্য এই কথা বলার সাহস? তাদের ধারণা যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে ক্ষমতা আর কি আছে, আমাদের সামনে এসে কে বলবে যে না এটা অন্যায়, এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এরা কি মানুষ না, এদের উপর জুলম অত্যাচার হচ্ছে, এগুলি তো চলবে না, এটা বলার মতো কেউ নেই। মান আসাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, চক্ষু দৃষ্টি দিয়ে দেখে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখতে পায় না? আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, নিশ্চয়ই যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে কি শাস্তি দিয়েছেন তা কি তোমাদের চোখের সামনে নেই? বড় বড় শক্তির মালিকদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন তোমাদের সামনে কি নেই? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পাক রব্বুল শক্তি সমস্ত শক্তির উপরে। সুতরাং আল্লাহ পাক রব্বুল কখন যে পাল্টিয়ে দিবেন, অবস্থা পাল্টিয়ে দিবেন। কিন্তু অবস্থা পাল্টিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুমিনদেরকে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে নিজেই পরিবর্তন না করে। নিজের অবস্থাকে পরিবর্তন যদি না করেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করেন, আল্লাহর দিনের দিকে যদি না ফিরেন, আল্লাহর মসজিদের আল্লাহর ঘরের দিকে যদি না ফিরেন, 5 ওয়াক্ত নামাজের দিকে যদি না ফিরেন, ফজরের নামাজের দিকে যদি না ফিরেন, তাওহীদের দিকে আল্লাহর একত্রের দিকে যদি না ফিরেন, কবর মাজার এই শিরক থেকে যদি বিমুখ হয়ে আল্লাহর দিকে একমাত্র না ফিরেন, আল্লাহ পাক রব্বুল কোনোদিন এই উম্মতের দিকে ফিরবেন না, আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিম জাতিকে যেন আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, আর জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।